নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। আজকের সবচেয়ে বড় খবর যে 26,000 চাকরি বাতিল মামলা ও তার নিরিখে নতুন করে আবার চাকরি বাতিল। এবার জিটিএতে ৩১৩ শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু। চাকরি বাতিল এখন কোর্টের কাছে একটা রেওয়াজ। চাকরি বাতিল করলেই কোর্ট আলোচনার মুখে থাকে। যাই হোক, এই চাকরি বাতিলের ফলে কারা সমস্যার সম্মুখীন হলো, কোন ৩১৩ জন, তাদের লিস্ট দেখে নেওয়া যাক। এই সেই লিস্ট। দেখুন, এদের ক্যান্ডিডেট নাম দেওয়া রয়েছে, নেম অফ দ্য স্কুল হোয়ার অ্যাপয়েন্টেড, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সাবজেক্ট টট, ডেট অফ অ্যাপয়েন্টেড অ্যাজ ভলেন্টিয়ার টিচার, ডেট অফ রেগুলারাইজেশন। দেখুন, নিয়োগ হয়েছে 28/11/2013 ভলেন্টিয়ার টিচার হিসাবে, এবং ডেট অফ রেগুলারাইজেশন 20/6/2019। ভাবুন, 2013-তে নিয়োগপ্রাপ্ত, তার রেগুলারাইজেশন হয়েছে 2019-এ, আজকে 2026। তার চাকরিকালের মেয়াদ যদি লক্ষ্য করা যায় 13 থেকে 25, প্রায় 12 বছর। তার চাকরি বাতিল, তাদের চাকরি বাতিল। তারা করবে কি? বিচার অবস্থা এতটা সমস্যা সমাধানের কি চেষ্টা করছে কি করছে না? দুর্নীতি কখন হয়েছিল, কেন হয়েছিল, কারা করেছিল? যারা নিয়োগপ্রাপ্ত তারাই কি দুর্নীতি করেছিল? নিয়োগকারী কেউ করেনি? আজকে 2013 সালে নিয়োগ, 2025, তার বয়স কোথায়? চাকরি বাতিল করার পরে কি সমস্যার সমাধান হবে? এই 313 পরিবার করবে কি? এদের মধ্যে সবাই কি দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে? তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখুন আপনারা, MA, MA বিএড, BSc অনার্স। তারা ভলেন্টিয়ার টিচার হিসেবে নিয়োগ হয়েছিল, কেউ 13, কেউ 14, কেউ 15। তাদের রেগুলারাইজেশন হয়েছিল 19-এ। তাদের চাকরি বাতিল। আজকাল বিচার অবস্থা চাকরি বাতিল একটা পেশা, নেশা, না খবরের আলো, সেটা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটা কিন্তু সমাজের জন্য ভালো না। এটা মনে রাখতে হবে, বিচার ব্যবস্থা কখনো চাকরি জেনারেট করতে পারে না। চাকরি বাতিল করতেই পারে, কিন্তু তার বাতিল করলে কি সমস্যার সমাধান ঘটবে? কেন চাকরি বহাল রাখার জন্য বা সংশোধনের জন্য সেই পন্থা বিচার ব্যবস্থা হাঁটবে না? সেটা সত্যিই খুব দুর্ভাগ্যের। বিচার ব্যবস্থা কিন্তু সমস্যা সমাধানের পথ খুঁজে পাচ্ছে না। আজকে 26,000 চাকরি বাতিল দুর্নীতির কারণে। যারা দুর্নীতির কারণে যে যোগ্যরা পেল না, তাদের কেন সেখানে ভাবা হলো না? কাদের কথা ভাবা হলো? যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে তাদের কথা ভাবা হয়েছে? না। যারা দুর্নীতির কারণে চাকরি পায়নি, তাদের কথা ভাবা হলো? না। কাদের কথা ভাবা হলো? বিচারক কাদের করলো বিচার? কার বিচারটা কে করলো? সেই বিচারে কে লাভ বা ক্ষতির সম্মুখীন হলো? আর দুর্নীতিকারী সেই সংস্থার বিরুদ্ধে বিচার ব্যবস্থা কী পদক্ষেপ নিল? এইগুলো কিন্তু বিচার ব্যবস্থার বিচার নিয়ে প্রশ্ন থেকেই যায়। আজকে 2012, 13, 14-তে নিয়োগ, 2025-এ তাদের চাকরি বাতিল। সব সমস্যার সমাধান? এর উত্তর এইভাবে কিন্তু চাকরি বাতিল করে সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না। ধন্যবাদ।